আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনাও বাড়তে পারে। বিকালে বা সন্ধ্যার দিকে বেশ কয়েকটি এলাকায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে পূর্ব পশ্চিম অক্ষরেখা বরাবর বিস্তৃত নিম্নচাপ রেখা এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তের জেরেই এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে বারবার। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢোকার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে এলাকা ভিত্তিকভাবে। তবে খুব শীঘ্রই বৃষ্টির পরিমাণ কমে আসবে এবং আগামী দিন দুয়েকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং তারপর থেকেই শুরু হবে উল্টো চিত্র। ফের 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে নতুন সপ্তাহে। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব বর্ধমান ছাড়া বেশিরভাগ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়াই ফিরে আসবে। নতুন সপ্তাহে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তীব্র অস্বস্তিকর গরমের সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত মূলত মনোরম আবহাওয়াই দেখা যাবে। বেশিরভাগ এলাকাতে শুষ্ক আবহাওয়া থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। নতুন সপ্তাহ থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র অস্বস্তিকর গরমের সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টিপাতের দাপট একটু বেশি দেখা যাবে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চললেও সেখানেও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক গরমের প্রভাব বাড়তে থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এর পাশাপাশি উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে হুহু করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার ফলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ এবং আঞ্চলিকভাবে বৃষ্টি হচ্ছে। আজ উত্তরবঙ্গের 8 জেলায় বৃষ্টি ও ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত এই একই রকম মনোরম আবহাওয়া বজায় থাকবে। প্রায় প্রত্যেকটি জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে নিচের দিকের 3টি জেলা অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মূলত থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টি হলেও হবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবারও পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি চললেও উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আজ কলকাতা, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপটে আজ কলকাতার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। কিন্তু ফের এই রবিবার থেকেই ছবিটা পাল্টে যাবে। আগামী সোমবার থেকেই ফের 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে লুয়ের মতো পরিস্থিতি তৈরি হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভালোই গরমের দাপট দেখা যাবে নতুন সপ্তাহে। কলকাতাতেও বাড়বে ভ্যাপসা গরম। কিন্তু তার আগে আপাতত বৃষ্টির ঝাপটায় খানিকটা স্বস্তি মিললেও নতুন সপ্তাহের শুরুতেই তীব্র দহনজ্বালা সহ্য করতে হবে প্রায় গোটা বাংলাবাসীকেই। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরেই বারবার আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। এদিকে কলকাতা সহ বাংলার একাধিক এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা বাড়ছে। দুপুরের পর থেকেই কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজ সন্ধ্যা ও রাতের দিকেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার এবং কয়েকটি এলাকায় 50 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রাতের দিকে সাময়িক স্বস্তি মিলবে। তবে ফের আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা। সোমবারের মধ্যেই কলকাতা সহ বাংলার তাপমাত্রা ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতে লুয়ের মতো পরিস্থিতি তৈরি হবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে।
আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 71%। আগামী সোমবারের মধ্যেই কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ফের একবার 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও দেখা যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিত হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। বাড়বে গরমের অস্বস্তি।